বা ইনার নামে যত প্রকার জাদুটনা পান কুফরি ব্ল্যাক ম্যাজিকের আসর আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিলাম। এবং এই জাদুটনা রাস্তাগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি এবং ইনার বডিতে বা ইনার নামে তাবিজ কবর যদি কোনো জায়গায় স্থানে অদৃশ্য বা সরাসরি কারণ থাকে সব তাবিজ কবরগুলো আমি ধ্বংস করে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ ওদের গলার কি অবস্থা, গলা পড়ে গেছে। মানে আমরা সাপটাকে আটকিয়ে দিয়েছি, বন্দি করে ফেলেছি, যতক্ষণ যেতে দিব না ততক্ষণ যেতে পারবে না। অনুভূতি হয়, হালকা অনুভূতি বন্ধ হয়ে গেছে। সাপটা দেখতে কিরকম? কালো 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 প্রায় মাথার সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কালো সাপটা দেখতে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওইটা দিকে তাকিয়ে থাকবেন, অন্যদিকে তাকাবেন না, ঠিক আছে? এই সাপটাকে কোনোদিন আপনি স্বপ্নে দেখছিলেন এর আগে? আচ্ছা ঠিক আছে, দেখতে কালো। সাপের গলা কয়টা? একটা না কয়টা? না দুইটা? একটা গলাই। আচ্ছা, লক্ষ্য করেন এটা সাপ নয়, এটা একটা জিন্নাত। যে জিন্নাত সাপের রূপ ধারণ করে আসে। বিশেষ করে এই যে জিনগুলো হিন্দু টাইপের জিন হয়ে থাকে, মনসা টাইপের বা যে জিনগুলো হয়ে থাকে বা হিন্দু জিনগুলো যেগুলো দেবী টাইপের জিন হয় সেগুলো কিন্তু সাপের রূপ ধারণ করে আসে। লক্ষ্য করেন, ওকে আমি এখন মানুষের রূপ ধারণ করাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আপনি দেখতে পাবেন। ইয়া আল্লাহ ইয়া রশিল কারিম, ওই সাপটাকে মানুষের রূপ ধারণ করানো হোক। বলেন যে ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে ওই সাপটাকে মানুষের রূপ ধারণ করানো হোক। আমিন। ওর গায়ের মধ্যে ফুদে দেন, বিসমিল্লাহ বলে ইখলাসের সহিত নিয়ত করে ফুদেন, দুর্বল নিয়ত করবেন না। এবার দেখতে পাবেন ইনশাআল্লাহ। মানুষের মতো রূপ ধারণ করছে ইনশাআল্লাহ। দেখেন হালকা দেখা যাচ্ছে, কালো ছায়ার মতো, মানে সাদা দেখতে। আচ্ছা, মহিলা মানুষ না পুরুষ মানুষ কি বোঝা যায়? মহিলা না পুরুষ ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মানুষের আকৃতিটা চলে আসছে। আচ্ছা, আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে। আপনি আল্লাহ যদি চাহেন আপনি স্পষ্ট করে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন তো, স্পষ্ট দেখতে পাবেন মহিলা না পুরুষ, দেখেন তো। মহিলা না? আচ্ছা, এই মহিলা কি কোনোদিন এর আগে দেখছিলেন নাকি আজকে প্রথম দেখতেছেন? না, এমনি শুরু থেকে আমার সামনে যেন ভাসমান ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়? আচ্ছা, আর রাত্রে অনেক সময় আসি, মনে হয় যে জবান মানে বন্ধ, মানে কোনো কথা বলতে পারে না, চেপে ধরে। আপনাকে চাপে ধরে এই মহিলাই দেখতে পান? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আপনার বডিতে এর আগেও চেক আপ দিয়েছিলাম, আপনার পিছনে আশিক জিনের সমস্যা আছে, আশিক জিন্নাত এবং বদ জিনের সমস্যা আছে, এবং কি আরও জিন্নাত আছে যেগুলো আমরা একটু করে ধ্বংস করে দেবো, ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মাথা বুঝতে না, মাথা কোনো কাজ করে না, বুঝছে? মাথা কাজ করে না, মানে পেট তো খাইলে মানে পেট বড় বড়, মানে মানে সব মানে মানে বমি সব মানে বেড়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর শরীরে ভিতরে যে এমন হাঁটতেছে, বুঝছে? আচ্ছা, এখনো চলাফেরা করতেছে। আপনারা যে পেয়েছিলাম যে আপনার বডিতে রক্তের সাথে এগুলো মিশে গেছে, একটু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একজন মহিলা, ওনাকে প্রশ্ন করেন, আপনি এখন ওনার কথা শুনতে পাবেন। ওনাকে প্রশ্ন করেন, আপনি আমার কাছে কেন আসছেন? আপনি আমার কাছে কেন আসছেন? উনি আপনাকে কথা বলবে, আপনার অন্তরের ভিতরে কথাগুলো ভাসে আসবে ইনশাআল্লাহ। দেখেন হাসতেছে। আবার প্রশ্ন করেন, ওনাকে তো বন্দি করে ফেলেছি আমরা, যেতে দিব না। ওনাকে বলেন, প্রশ্ন করেন, আপনি আমার কাছে কেন আসছেন? আপনি আমার কাছে কেন আসছেন? ভালো লাগে, ভালো লাগে বলতেছে। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে আছেন আপনি আমার কাছে? প্রশ্ন করেন। আপনি আসেন কতদিন থেকে আমার কাছে? দ্রুত বলেন, নালে কিন্তু শাস্তি দেওয়া হবে। এই রুগীটার পিছনে আপনি কতদিন থেকে আছেন?
কব না। কবা না? না কইলে কিন্তু শাস্তি দেবো কিন্তু। আমি চাই না যে তোমাদেরকে আমি শাস্তি দিই, কারণ তোমরা আমার কোনো শত্রু নও, আমি তোমার কোনো শত্রু নয়। তোমরা নির্ভয়ে কথা বলো, তোমরা কি কেন আসছো বলো। ওই যে যাবে না। তোমরা যাবা না? কেন যাবা না? কেন যাবা না? কি বলে? ভালো লাগে তাই। ভালো লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কয়জন ভালোবাসো একটা রুগীকে? তোমরা কয়জন মিলে একটা রুগীকে ভালোবাসো? হাসতেছি। এই হাসা বন্ধ করো, নাহলে হাত কাটে দেবো। এখন ডান হাত কেটে দেবো, এখন বন্ধ হয়ে যাবে হাসা। দ্রুত বলো, কয়জন ভালোবাসো একটা রুগীকে তোমরা? বলবা না? দেখেন ওর গলার মধ্যে চাপ দিব এখন ইনশাআল্লাহ। বলবে না, পাপ বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামের শক্তি ওর গলার মধ্যে চাপ দাও। দেখেন একটা কালো হাত দিয়ে ওর গলার মধ্যে আমি চাপ দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন ওর গলার মধ্যে চাপ দিচ্ছে, গেড়ে গেড়ে উঠে গেছে ইনশাআল্লাহ। এবার বলবি? বলেন যে এবার বলবি? The Bluetooth device is ready to pair. কি বলে? মাথায় এরকম করতেছে। হ্যাঁ, যদি কথা বলিস তাহলে ছাড়িয়ে দিব, কথা না বললে ছাড়িব না। কথা বলবি? হ্যাঁ, কিছু বলে না। কথা বলবি? যা ছাড়ে দিলাম। কথা বললে বল। রুগীটার কাছে কদিন থেকে আসিস? বল, নির্ভয় কথা বল, তাহলে ছাড়ে দেবো। কিচ্ছু করবো না। 14 বছর। 14 বছর থেকে আসো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর দিকে তাকাই থাকবেন, হ্যাঁ? আচ্ছা, যেভাবে সুবিধা সেভাবে বসেন, কোনো সমস্যা নেই। যেহেতু জাদুটোনা বা জিন্নাতগুলো হাজির হয়ে গেছে, একটু পায়ের মধ্যে বা শরীরের ভিতরে একটু ব্যথা হতে পারে। আচ্ছা, 14 বছর ধরে তোমরা কয়জন আছো? তোমরা টোটাল কয়জন আছো? কি বলে? টোটাল কয়জন আছো? বলে না। হ্যাঁ, বলে না। তুমি না বললেও আমরা বের করে নিয়ে আসবো। তোমরা যদি নাও বলো, আমরা কিন্তু তোমাদেরকে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? আর জীবনটা শেষ করেছে ভাই, বুঝছে? লাইফটা শেষ করেছে। এই শয়তান নাকি? হ্যাঁ, জীবনটা শেষ করেছে আমার। যাই হোক, ওকে আমরা ধরতে সক্ষম হয়েছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। এখন তোমরা কি যাবা কিনা রোগীর কাছ থেকে, এটা কথা বলো। রোগীর কাছ থেকে চলে যাবে কিনা বলো। হাসতেছি। হ্যাঁ, হাসতেছে। আরে হাসে লাভ নাই। তোমরা তোমাদের বাপ মা সবাইকে ধরে আনতেছে, যারা যারা রুগীটার পিছনে আসো, যারা যারা তোমরা রুগীটার পিছনে আছো সবগুলোকে ধরে আনতেছে। লক্ষ্য করেন, একটা কালো হাত দিয়ে আমি ওদেরকে ধরে আনতেছি। কয়জন আসে আমাকে জানাবেন, ঠিক আছে? আল্লাহু আকবার। দেখেন ওনার পিছনে বান্দা অবস্থায় আছে, কতগুলো আসে দেখেন। দেখা যায় না ওর পিছনে কোনো বান্দা অবস্থা, এরকম কোনো কিছু বোঝা যায় না? ইয়া আল্লাহ, ইয়া রাসূল কারীম, স্পষ্ট করে দেখানো হোক যতগুলোকে ধরে এনেছি। এবার দেখেন, দেখতে পাবেন। দেখা যায় কয়জন হবে। কয়েকজন হবে এরকম দেখা যায় না? আচ্ছা, ঠিক আছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ভাইয়ের চিকিৎসা করতেছি। এনার ঠিকানা হচ্ছে দিনাজপুর ফুলবাড়িতে। আচ্ছা, তো এখন আমরা দিনাজপুর ফুলবাড়িতে এই ভাইয়ের চিকিৎসা অনেকদিন থেকে এনার সমস্যা। এনার শরীর ভিতরে অতিরিক্ত জ্বালা পোড়া করে, মাথা ব্যথা হয়, শরীরের ভিতরে কিছু চলাফেরা করে এরকম অনুভূতি হয়, উনি বুঝতে পারে। বুকটা সবসময় ছটফট ধরপট করে, মরে যাবো এরকম অনুভূতি হয়। আর সমস্যা ডাক্তার দেখাচ্ছেন অনেক দিন থেকে, এরকম কোনো সমস্যা উনি ধরতে পারছে না ডাক্তারের পরামর্শে, বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মহিলা সহবাস করে এসে এরকম স্বপ্ন দেখে। আর কালো ছায়া উনি মাঝে মাঝে দেখতে পাইতো। আর সেগুলোকে আমরা এখন বর্তমানে, এর আগে উনি চিকিৎসা নিয়েছেন, কোনো রেজাল্ট পাননি। আমাদের কাছে খোঁজ নিয়ে আমরা রং নির্ণয় করে দেখেছি ওনার সপ্তশীত জিন্নাতের সমস্যা আছে।
তো এখন আমরা দেখতেছি ওনার বডিতে হাজির করার সক্ষম হয়েছে। আল্লাহ আমাদেরকে কোরআনের শক্তিতে হাজির করার তৌফিক দান করেছে। আর এগুলোর জন্য উনি অনেকদিন থেকে ভুক্তভোগী। সকলে দোয়া করবেন আমার ওসির এই ভাইটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়। সারা জীবনের জন্য রুগীদের কাছ থেকে চলে যাবা? চলে যাবা? তোমরা যাবা না? আচ্ছা, তোমরা আমার একটু খোঁজ নাও। তোমরা যে এখানে দম্ভ দেখাচ্ছ চলে যাবা না বলতেছো, আমার একটু খোঁজ নাও। আমি কিন্তু সকল জিনকে জবাই করে দেই, ধ্বংস করে দেই, বন্দি করে দেই। ঠিক আছে? তোমরা আমার শত্রু, আমি বলতেছি তোমরা রুগীদের কাছ থেকে সারা জীবনের জন্য তওবা করে চলে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। খোঁজ নিতে পারো তোমরা আমার দিক থেকে। তোমরা যদি তওবা করে সারা জীবনের জন্য চলে যেতে চাও, আমি তোমাদেরকে সুযোগ দিতে চাই। যা বলবে তাই বলবে। দাঁড়াই আছো, কি বলতেছো? তোমরা কি চলে যাবা? প্রশ্ন করে না, তোমরা কি চলে যাবা না থাকবি? চলে যাবা না থাকবা? যাবা না তোমরা? আচ্ছা, যেহেতু তোমরা যাবা না, আমার কিছু করার নেই। আমাকে রুগীটাকে সুস্থ করতে হবে এবং জাদুটনাগুলোকে নষ্ট করতে হবে। আল্লাহ চাইন তো রুগীটা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে বাধ্য হচ্ছি ধ্বংস করে দেওয়ার জন্য। আমি চাই না যে তোমাদেরকে আমি ধ্বংস করি, কিন্তু তোমাদের ব্যবহার আসারে তোমরা ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। আমি তোমাদেরকে জবাই করে দিতে বাধ্য হচ্ছি। আল্লাহ আপনার পাকলামে শুনতে পার হাত থেকে ছুরি বানাই দেবো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিন। আল্লাহ ইনার নামে যত প্রকার জাদুটনা পান ব্ল্যাক ম্যাজিকের আসল আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিলাম। ওই জাদুটনার রাস্তাগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি এবং ইনার বলতে বা ইনার নামে তাবিজ কবর যদি কোনো জায়গায় স্থানে অদৃশ্য বা সরাসরি কারণ থাকে, সব তাবিজ কবরগুলো আমি ধ্বংস করে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ ওদের গলার কি অবস্থা। গলা পড়ে গেছে, গলা আলহামদুলিল্লাহ পড়ে গেছে। আমি ওদের গায়ের মধ্যে এখন আগুন জ্বালিয়ে দিচ্ছি, পুড়ে গেলে বলবেন। এখন একজন আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন পড়ে গেছে ইনশাআল্লাহ, পড়ে গেছে। আল্লাহ আপনার পাক কালামের শক্তি ওদের গায়ের মধ্যে আগুন জ্বালাই দাও, তীব্র থেকে তীব্রতম আগুন বাড়াই দাও। দেখেন ওর গায়ের মধ্যে আগুন জ্বালাই দিচ্ছি এবং পুড়ে ছাই করে দিচ্ছি। আগুন জ্বলে বলেন যে হ্যাঁ হালকা হালকা। আপনি নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন যে ইয়া আল্লাহ এই আগুনটাকে আরো বাড়াই দাও। আমিন, ফু দিয়ে দেন ইনশাআল্লাহ। দেখেন আগুনের তাপ বাড়ে গেছে। বলেন যে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিয়ত করেন যে ইয়া আল্লাহ এই তদবিরের ওসিলায় আমি যেন সুস্থ হয়ে যাই। আমিন। আগুন দিয়ে পুড়ে ছাই গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? মাথা দেখা যায় একটা, মাথা এখনো মাথা দেখা যায় একটা। ওটা কি পুড়তেছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওই মাথাটাকে আমি 4 টুকরা করে দিয়েছি, দেখেন ইনশাআল্লাহ 4 টুকরা করে দিয়ে এখন ওই মাথাটাকে পুড়ে দিচ্ছি। দেখেন আগুন জ্বলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আপনি আমার সোজায় বসেন, সোজায় বসেন। ওগুলো যখন পুরো ছাই হয়ে যাবে আমাকে জানাবেন, ঠিক আছে?
আগুন কি এখনো জ্বলতেছে? জ্বলতেছে। জ্বলে যখন পুরো ছাই হয়ে যাবে আপনি দেখতে পাবেন পুরো ছাই গোল একেবারে শূন্য হয়ে যাবে স্থান। কালো হয় কালো। কালো হয়ে গেছে পুড়ে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সবগুলোকে পুরো তৌফিক দান করেছেন এবং শয়তানগুলোকে ধ্বংস করার তৌফিক দান করেছেন। আমরা এখন বর্তমানে আপনার দেখবো কোথায় কোথায় জাদুটনা আছে, কোথায় কোথায় বান টুফি আছে এবং ওগুলো সবগুলোকে কাটাই দেবো এবং তাবিজ কবজ যেগুলো আছে সবগুলো কাটাই দেবো। তো হযরতগণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটাকে অফ করে দিচ্ছি। সকলে দোয়া করবেন আমার ভাইটি যেন সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।